আমরা যে একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, এই পরিবর্তিত বাংলাদেশে কিছু পরিবর্তিত মানুষ দরকার। সেই পরিবর্তিত মানুষ তৈরি করে রমাদান অর্থ হচ্ছে আমার অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, কুটিলতা, জটিলতা, বক্রতা, সংকীর্ণতা যা আছে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে আমার পাশবিকতাটাকে দমন করে আমার মধ্যে একটা মানবিক ব্যক্তিত্ব তৈরি করে দেওয়া। এই মানবিক ব্যক্তিত্ব তৈরি করে দেওয়ার নামই হচ্ছে পবিত্র মাহে রমাদান। খেয়ে পড়ে পাশবিকতাটা শক্তিশালী হয়, আর নৈতিকতা দিয়ে মানবিকতাটা শক্তিশালী হয়। রমাদানের মূল প্রতিযোগিতা হচ্ছে 11 মাস খাওয়া দাওয়া এটা ওটা করতে করতে আমাদের মধ্যে পাশবিক শক্তিটা অনেক উপরে চলে যায়। আল্লাহ তাআলা 1 মাস নির্ধারণ করে দিয়েছেন নিজেকে সংবরণ করে, সংযত করে আমি যেন আমার নৈতিকতাটাকে আরো বেশি শক্তিশালী করে পাশবিকতাটাকে দমন করতে পারি। রমজানের মূল শিক্ষা হচ্ছে পাশবিকতার ঊর্ধ্বে মানবিকতা নির্মাণ করা। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটা মানবিক রাষ্ট্রের কথা বলেছেন। আপনি খেয়াল করে দেখবেন, মানবিক রাষ্ট্র নির্মাণে আমাদের 68 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের আসনগুলো আর 68 জনের বাইরের আসনগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই একটা পার্থক্য রচনা করা সম্ভব হয়েছে। সেখানের মানুষেরা বলতে শুরু করেছে এই আসনের সাথে বাংলাদেশের অন্য আসনের পার্থক্য আছে। এক আসনে চাঁদা হলে সেখানে তাড়াতাড়ি তার ব্যাপারে প্রতিরোধ করে তোলা হচ্ছে, আর এক আসনে চাঁদার ব্যাপারে বিভিন্ন ফতোয়া দিয়ে ওটাকে জায়েজ করার ব্যাপারে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। এই যে পার্থক্যটা, এটি পার্থক্যটা রচনা করা হবে। আমরা একটা কথা কিন্তু বারবার বলতেছি, যে প্রশাসন এখন আছে এই প্রশাসনকে দিয়েও আপনি পুরোপুরি একটা মানবিক বাংলাদেশ গড়তে পারবেন এটা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আজকে এখানে একটা উদাহরণ আমি বলি, আমার মসজিদগুলোতে আমার বাউফলে যখন যাই আমি বলি, এখন যদি এখানে ধরেন, আল্লাহ না করুন আমরা এটা চাই না, কিন্তু ধরেন কল্পনায় অস্ত্রধারী কিছু লোক আসলো, কিছু সন্ত্রাসী আসলো, কিছু প্রশাসনের লোক আসলো, এসে আপনাকে বলল ঘেরাও করে যে এখন 3 মিনিট 2 মিনিট 1 মিনিট বাকি আছে, হয় গুলি খাও না হলে ইফতার খাও। ঠিক আছে, আপনার সামনে এরকম একটা পরীক্ষা যদি এসে যায়, কয় মিনিট সময় আছে ইফতারে, কয় মিনিট বাকি? 1 মিনিট বাকি থাকতে যদি এরকম সন্ত্রাসীরা আপনাকে এসে বলে যে গুলি খাও না হলে ইফতার খাও, আপনি কি খাবেন? এটা বলা যত সহজ, করা তত সহজ না। এরকম মসলা দেওয়ার লোক হয়তো এখানে, আমি জানি না, এখানে এরকম তো থাকার কথা না, কিন্তু থাকতে পারে, এই সমাজে আছে। ধরে নিতে হবে, বলবে যে ভাই আজকে তো 7 বা 6 রোজা চলতেছে, আরো তো 23টা রোজা বাকি আছে, ওই 23টা রোজার স্বার্থে আজকে ইফতার করে এখন আমার বেঁচে থাকাটা খুবই জরুরি। সুতরাং আপনি গুলি নামান, এমনিতে আমার হার্টের অবস্থাও ভালো না, দেখা গেল আপনি গুলি করার আগে আমি মরে গেলাম, লাভ কি হবে? এরকম ফতোয়া দেওয়ার লোকও কিন্তু আমাদের এই সমাজে মুসলিম ধামদারি নামাজি এবং রোজাদার আছে না নাই? আছে। তারাই তো চাঁদাবাজের ফতোয়া দিচ্ছে, তারাই তো বলছে যে সমঝোতা করে নিলে চাঁদা, আর সমঝোতা করে না নিলে, জোর করে নিলে সেটা হলো চাঁদাবাজি। তো এখন জনগণ বলতেছে এবার সমঝোতার ভিত্তিতেই যেহেতু নির্বাচন হয়েছে, সেই কারণে মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, নির্বাচিত হয়েছে আরেকজন।